নীলাকাশের মতোই শান্ত আর নিরুপদ্রব ছিল কেরালার আঁচল শহর। কোন এক বিকেলে সেখানে ঘটে গেল এক নারকীয় হত্যাকাণ্ড। 2006 সালে রঞ্জিনী নামের এক তরুণী এবং তার যমজ নবজাতক কন্যা নৃশংসভাবে খুন হয়। শহর জুড়ে শোকের ছায়া নেমে এসেছিল, মানুষ স্তব্ধ হয়ে গিয়েছিল। প্রাথমিকভাবে পুলিশ দুজন সেনা সদস্য দিবিল কুমার ও রাজেশকে সন্দেহ করে, কিন্তু অনেক চেষ্টা করেও তাদের নাগাল পায়নি। পুলিশের ফাইলের মামলাটি বহুদিন ধরে জমে থাকলেও কোনো অগ্রগতিই হয়নি। অনেক বছর পর 2023 সালে আশার আলো দেখা দিল। কেরালা পুলিশের টেকনিক্যাল ইন্টেলিজেন্স উইং সিদ্ধান্ত নিল দুর্ধর্ষতম কেসকেও নতুনভাবে খুঁটিয়ে দেখা যেতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর হাত ধরে। যে ঘটনায় সবাই আশা ছেড়ে দিয়েছিল তা আবার প্রাণ ফিরে পেল। পুরনো সমস্ত ডেটা, সাক্ষ্য প্রমাণ, ছবিপত্র সবকিছু এআই টুলের কাছে ফেলে দেওয়া হলো। একটি ফেসিয়াল রিকগনিশন অ্যালগোরিদমের সাহায্যে দিবিল কুমার ও রাজেশের পুরনো ছবি মিলিয়ে দেখা হয় সোশ্যাল মিডিয়ার বর্তমান বেশ কিছু প্রোফাইলের সঙ্গে। অবিশ্বাস্য হলেও ফেসবুকে এক বিয়ের ছবিতে রাজেশের পুরনো সেই মুখ প্রায় হুবহু মিলে গেল, যদিও সে এখন ছদ্মনামে বাস করছিল। পুলিশ সেই সূত্র ধরে এগোতেই ধরা পড়ল দুজনে। 19 বছরের পুরনো সে ট্রিপল মার্ডারের রহস্যভেদ হল। এই সাফল্য কেবল একটি মামলার সমাধান নয়, ভবিষ্যতের অপরাধ দমন কৌশলে কৃত্রিম বুদ্ধিমত্তা কী ভূমিকা রাখতে পারে তারও উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করল। আগেকার দিনে তদন্ত মানেই ছিল ক্লান্তিকর পরিশ্রম, অসংখ্য নথি উল্টে পাল্টে দেখা, সন্দেহভাজনদের গোপনে অনুসরণ করা। এবার সেই সাথে যুক্ত হয়েছে এআই। ফেস রেকগনিশন থেকে প্রিডিকটিভ ক্রাইম ম্যাপিং শুরু করে ডেটা মাইনিং, এনএলপি, আরও কয়েক স্তরের বুদ্ধিদীপ্ত প্রযুক্তি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিত্য নতুন হাতিয়ার তুলে দিচ্ছে। এআই কেন এতটা সফল? কারণ মানুষের চোখে ধরা না দেওয়া সূক্ষ্ম বৈশিষ্ট্য, বিশাল ডেটাসেটের গহীনে লুকিয়ে থাকা যোগসূত্র এআই অবলীলায় খুঁজে বের করতে পারে। ক্লান্ত ও দিগ্ভ্রান্ত তদন্তকারীরা যেখানে এক জায়গায় আটকে গিয়ে পথ হারাতেন, সেখানে মেশিন অ্যালগোরিদম হাজারো ফাইল ও রেকর্ড নিমিষেই চষে ফেলে দেয়। শুধু কেরালা নয়, গোটা বিশ্বেই অপরাধী খুঁজে বের করতে এআই এর ব্যবহার চলছে। গোল্ডেন স্টেট কিলার মামলায় এআই সক্ষম জেনেটিক ডেটাবেসের সহায়তায় বহু বছর পর সন্দেহভাজনের ডিএনএ মিলে যায়। চীনে জনসমাবেশে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে দ্রুত অপরাধী শনাক্ত করা হচ্ছে। সাইবার অপরাধের ক্ষেত্রেও এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এনক্রিপ্টেড ডেটা বোঝা, বিপুল ডিজিটাল তথ্য থেকে ছকবদ্ধ অপরাধের ধরন বের করা, ঘন ঘন আইপি পাল্টানো অপরাধীদের গতিপথ অনুসরণ করা, এসব জায়গায় এআই এর ব্যবহার নিশ্চিতভাবে বাড়বেই। কেরালা পুলিশের এই কেস তাই একসঙ্গে দুটি দিগন্ত খুলে দেয়। একদিকে রঞ্জিনী ও তার যমজ সন্তানের মতো ভুক্তভোগীরা তাদের কাঙ্ক্ষিত ন্যায় বিচার ফিরে পেয়েছে, অন্যদিকে অপরাধ অনুসন্ধানের এক রূপরেখা স্পষ্ট হচ্ছে, যেখানে ডেটা বিজ্ঞান ও প্রযুক্তি কাঁধে হাত রাখছে আইনের। সত্যি বলতে ভবিষ্যতের পুলিশিং কেমন হতে পারে, এই মামলায় সেটির এক ঝলক দেখিয়ে দিল। যে প্রযুক্তি একসময় সায়েন্স ফিকশনের গল্পের পাতায় ছিল, তার ছোঁয়া আজ এসে পৌঁছেছে ফৌজদারির তদন্তের ড্রয়িং বোর্ডে। সোশ্যাল মিডিয়া কিংবা সিসিটিভি ফুটেজের মতো উন্মুক্ত তথ্য ভাণ্ডার যেখানে প্রতিনিয়ত বেড়েই চলেছে, সেখানে ট্রিলিয়ন মাত্রার ছবির ডেটা বা টেক্সট ডেটা ঘেঁটে কার কোথায় কখন কিভাবে জড়িত ছিল সেটা বের করে আনা হাতে কলমে কার্যত অসম্ভব হতো। অথচ এআই সেই সব আনুষঙ্গিক প্যাটার্ন নিশ্চিত করতে পারে মুহূর্তের মধ্যেই। ফলে একদিকে যেমন অপরাধীরা নিজেদের আড়াল করে রাখা ক্রমেই কঠিন বলে মনে করবে, অন্যদিকে নির্দোষ যেন কেউ হয়রানির শিকার না হয় সেদিকটাও মনিটর করা দরকার। অবশ্যই প্রযুক্তির এই শক্তিশালী হাতিয়ার ব্যবহার করতে হবে দায়িত্বশীলতার সাথে। গোপনীয়তা রক্ষা, ডেটা অপব্যবহার, বর্ণবাদ, জাতিগত পক্ষপাত এমন জটিল প্রশ্নগুলোও সামনে চলে আসবে। তবে সঠিক নীতিমালার আওতায় এবং সিস্টেমেটিক পারদর্শিতার মাধ্যমে এআই হতে পারে আইন প্রয়োগকারী সংস্থার বিশ্বস্ত বন্ধু। সিদ্রাতুল মুরসালিন ভাষা, যমুনা নিউজ।